तमन्नाए दिल रसूलुल्लाह तमन्नाए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আপনারা যারা আজকে কষ্ট করে এসেছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আমার সবচেয়ে যে খুশির খবরটা দিতে চাই সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আলহাম হিফজ ডিপার্টমেন্ট গত 3 বছর থেকে অনেক কষ্ট করে কাজ করে আসছিল। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের প্রথম হাফিজুল কোরআন আমরা পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের সেই প্রিয় ছাত্র আনাসুদ্দিন জাহাঙ্গীর ইনশাআল্লাহ আজকে স্টেজে আসবেন। আমরা আজকে খুবই আনন্দিত। আমরা সেই সুখবরটা আপনাদেরকে দিতে চাই। আমরা মনে করি একাডেমিক পড়াশোনার পাশাপাশি হিফজ এটা খুবই সম্ভব যদি আমাদের সম্মানিত গার্ডিয়ানরা, আমাদের বাবা মারা যদি খুবই সতর্ক থাকেন, খুবই সিনসিয়ার হন, ডেডিকেটেড হন, স্যাক্রিফাইসের মানসিকতা রাখেন, এটা খুবই সম্ভব। সবচেয়ে বড় কথা এবং শেষ পয়েন্ট সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা আলহামের জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা স্পেসিফিক প্রোগ্রাম এই অর্থে যে এইবার আমরা কোনো সিলেকশনে যাইনি। আমাদের প্ল্যান থেকে ক্লাস 5 পর্যন্ত কোনো বাচ্চাকে আমরা বাদ দেইনি। আমরা বলেছি যে এই এক্সিবিশন প্রোগ্রাম এটা কোনো গতানুগতিক প্রোগ্রাম না। আমরা চাই আমাদের বাচ্চারা পড়াশোনার পাশাপাশি কথা বলতে শিখুক। এর এক সময় আমরা থাকবো না, আপনারা থাকবেন, আমাদের বাচ্চারা সমাজের নেতৃত্বে চলে আসবে। তখন এরা কথা বলবে, সমাজকে গাইড করবে, নেতৃত্ব দেবে, পরিবারের কর্তা হবে, সমাজের কর্তা হবে, রাষ্ট্রের কর্তা হবে, এদের কথা বলতে হবে স্টেজে দাঁড়িয়ে। এটা আসলে আমরা একটু এইভাবে ব্যাখ্যা করতে চাই যে এটা আমাদের পড়াশোনার পার্ট, দিস ইজ পার্ট অফ আওয়ার এডুকেশন। বাচ্চারা শিখবে এবং সেই শিক্ষাটা কিভাবে ছড়িয়ে দেবে সে ট্রেনিংও স্কুল থেকে নিতে হবে। এই জন্যই মূলত আপনারা দেখেছেন গতকাল আমাদের প্লেয়ার বাচ্চারা 3.5 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর ছুঁয়ে যেমন কথা ছিল না, এরা কি সুন্দর পারফর্ম করে গেল গতবার আলহামদুলিল্লাহ। এই বয়সে তো আমরা বাসায় মেহমান এলেও বই খাতার নিচে লুকিয়ে যেতাম, দাঁড়াতে পারতাম না, লজ্জা পেতাম, বই পেতাম, সংকোচ বোধ কাজ করতো। আমরা এটাকে ভেঙে ফেলতে চাই। সবচেয়ে বড় কথা এটা অনেক মোবাইল একটা মাহফিল যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি না হলে আমরা মানুষ হিসেবে বেঁচে থাকার মতো শিক্ষাটা পেতাম না। আজকে যদি কোরআন না থাকতো, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ না পাঠাতেন, তাহলে আমাদের জীবনটা কত কত নিকৃষ্ট হতো, কত নোংরা একটা জীবন আমরা পেতাম। वो शाने खल्क दो आलम दुरूद उन पर सलाम उन पर मेरे मौला ये मौका दे कि खत्मुल अंबिया देखो तमन्नाए दिल रसूलुल्लाह तमन्नाए दिल हबीबुल्लाह बरहना पा बरहना सर चलूं इस शहर खुबा में।